হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সৌগত মান্না। তোমরা দেখছো মান্নাস জব সাজেস্ট নিয়ে চলে এলাম তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ইতিমধ্যেই তোমাদের আমি জানিয়ে দিয়েছি যে রাজ্যে পঞ্চায়েত রিক্রুটমেন্ট যেটা হতে চলেছে 6,652টা ভ্যাকেন্সিতে, তার কোন পোস্টের জন্য কত কি এলিজিবিলিটি বা যোগ্যতা কত, কি এক্সাম প্যাটার্নটা কী থাকবে, কোন পোস্টের জন্য কত নাম্বারের পরীক্ষা হবে এবং তার সিলেবাসটাই বা কী, সমস্ত কিছু কিন্তু 2013 সালের যে অফিসিয়াল নোটিফিকেশান বেরিয়েছিল সেই অনুযায়ী আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তারা কিন্তু সেটা অবশ্যই দেখে নিতে পারো, যার জন্য পরবর্তীকালে তোমরা সেটাও সেই অনুযায়ী প্রিপারেশানও নিতে পারবে। তো আজকের যে আপডেটটা নিয়ে চলে এলাম সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তোমরা আশা করি জানো যে স্টাফ সিলেকশন কমিশনের যে সিলেকশন পোস্ট এক্সামিনেশানটা হয়, যেটা 2024 সালে হওয়ার কথা, তার কিন্তু ইতিমধ্যেই নোটিফিকেশান বেরিয়ে গিয়েছে। নোটিফিকেশানের যে অ্যাপ্লিকেশান প্রসেস সেটা কিন্তু 26 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে, 26শে ফেব্রুয়ারি, এবং চলবে 18ই মার্চ পর্যন্ত। এবং এই যে পোস্টের মাধ্যমে বিভিন্ন পোস্ট রয়েছে ইস্টার্ন রিজিয়নে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিপার্টমেন্টেও কিন্তু প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। কিন্তু এর যে মেন প্রবলেমটা যেটা হয়, যে এখানে প্রচুর পোস্ট রয়েছে। যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেমন ধরো এখানে ইস্টার্ন রিজিয়ন ইআর, মানে এখানে বিভিন্ন পোস্টের কোড দেওয়া রয়েছে, কোন পোস্টের নাম এবং তার যে ডিপার্টমেন্ট সমস্ত কিছু দেওয়া রয়েছে, এবং তার সাথে সাথে এখানে ভ্যাকেন্সিগুলোও দেওয়া রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে কম কম ভ্যাকেন্সি রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে বেশি। কিন্তু এখানে এই যে সিম্পল যে গ্র্যাজুয়েশান বা হায়ার সেকেন্ডারি বা ম্যাট্রিকুলেশান শুধুমাত্র মাধ্যমিক পাস, সেটা কিন্তু নয়। এর পোস্টের ডিটেলসে গেলে সেখানে কিন্তু অনেক কিছু মানে কিছু কিছু পোস্টের জন্য অনেক স্কিল লাগে, প্লাস হচ্ছে আলাদা মানে সেই বিষয়ের জন্য তুমি গ্র্যাজুয়েশন করেছো কিনা সেই সমস্ত কিছু কিন্তু লাগে। তো আমি আজকে এমন কিছু পোস্ট, 6টা পোস্ট আমি তোমাদেরকে জানিয়ে দিতে চলেছি, যেটাতে কিন্তু সবাই প্রায় এলিজিবল থাকবে। সিম্পল মাধ্যমিক পাস, সিম্পল উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন করে থাকলেই কিন্তু তোমরা এলিজিবল হতে পারবে। এবং এই যে অফিসিয়াল নোটিফিকেশানটা, সেটা তোমরা এসএসসির অফিসিয়াল নোটিফিকেশান মানে ওয়েবসাইট থেকেও তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি তোমাদেরকে যে 6টা পোস্ট বলতে চলেছি সেগুলো কিন্তু তার জন্য সবাই এলিজিবল, এবং তার যে ভ্যাকেন্সি সেটাও কিন্তু খুব একটা কম নয়। যেমন ধর আমি যে পোস্টগুলো তোমাদের জন্য বেছেছি ওখান থেকে, যাতে তোমরা সবাই এলিজিবল থাকবে। যেমন হচ্ছে সবার প্রথমে দেখো ER12024, এটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেটা হচ্ছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি, ডাইরেক্টরেট অফ ফরেন্সিক সায়েন্স সার্ভিসেস। এর ক্ষেত্রে এজ লিমিট যেটা রয়েছে 18 থেকে 27, এবং SC ST OBCদের জন্য তো আলাদা ক্রাইটেরিয়া সেগুলো তো রয়েছে, সেটা নোটিফিকেশান তোমরা দেখে নিতে পারবে। আর এর জন্য এলিজিবিলিটি যেটা সেটা কিন্তু সিম্পল 10th ক্লাস পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই কিন্তু এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য ভ্যাকেন্সি রয়েছে 5টা। তোমাদেরকে কি করতে হবে, যে এই যে যখন ফর্ম ফিল আপ করবে, এই যে পোস্ট কোডটা সেটাকে সিলেক্ট করলেই কিন্তু সমস্ত জিনিসটা চলে আসবে। এই যে এখানে এলিজিবিলিটি যেটা, সেটা কিন্তু ওই অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া নেই, সেটা কিন্তু এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুঁজে বের করে কিন্তু আমি আমার তোমাদের জন্য এই হেল্পের জন্য এই যে পিডিএফটা সেটা কিন্তু তৈরি করেছি। তারপরে দেখো পরবর্তী যে পোস্ট কোড, যেটা হচ্ছে ER13224, এটা হচ্ছে ফিল্ডম্যান, এবং এক্ষেত্রে এটা হচ্ছে ডিপার্টমেন্টটা হচ্ছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ইস্টার্ন জোন। এবার এর যে এজ লিমিট সেটা হচ্ছে 18 থেকে 27, এবং এতে সিম্পলভাবে তুমি যদি 12 পাস করে থাকো তাহলে এলিজেবল। এর ক্ষেত্রে কিন্তু 9টা ভ্যাকেন্সি রয়েছে। ER15924, এটা হচ্ছে 3 নম্বর ভ্যাকেন্সি, এটা হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট বা MTS, যেটা মাল্টিটাস্কিং স্টাফ। এটা হচ্ছে জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্টের আন্ডারে এই যে রিক্রুটমেন্টটা সেটা কিন্তু বেরিয়েছে। এর জন্য যে এজ লিমিট যেটা লাগবে 18 থেকে 25 বছর, এবং এর জন্য সিম্পল মাধ্যমিক পাস হলেই হবে। এর ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভ্যাকেন্সি রয়েছে, 39টা। তারপরে ER16224, যেটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এটাও কিন্তু জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্টের আন্ডারে এসেছে, যেটা হচ্ছে 18 থেকে 27, এর হচ্ছে এজ লিমিট। এবং এর ক্ষেত্রে যেটা হায়ার সেকেন্ডারি তোমার পাস করেই থাকলে হবে, এবং হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে যাদের বায়োসায়েন্স ছিল বা যারা সায়েন্স গ্রুপ থেকে মানে গ্র্যাজুয়েশন এই উচ্চ মাধ্যমিক করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর ক্ষেত্রে কিন্তু 16টা ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে আমি 16টা ভ্যাকেন্সি আছে বলেই, একটু মোটামুটি ঠিকঠাক ভ্যাকেন্সি আছে বলেই কিন্তু আমি এটাকে ইনক্লুড করেছি। তারপর দেখো ফিল্ড অ্যাটেন্ডেন্ট, এটা হচ্ছে 18 থেকে 25 বছর এজ লিমিট, এটাও কিন্তু ওই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তার মানে সেই ডিপার্টমেন্টের আন্ডারই, এবং এক্ষেত্রেও কিন্তু ম্যাট্রিকুলেশন যেটা মাধ্যমিক সেটা রয়েছে। এবং দেখো এখানে ইকুইভ্যালেন্ট পাস উইথ সায়েন্স সাবজেক্ট ফ্রম এ রেকগনাইজড বোর্ড, অর্থাৎ মাধ্যমিকে আশা করি তোমরা সবাই আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সায়েন্স ছিল, সেই জন্য কিন্তু এই ভ্যাকেন্সিটাও আমি তোমাদের এই পিডিএফে রেখেছি। এর ক্ষেত্রে কিন্তু 22টা ভ্যাকেন্সি রয়েছে। আর লাস্ট যেটা অফিস সুপারিনটেন্ডেন্ট, এটাও কিন্তু জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে ডিপার্টমেন্ট তার তরফ থেকে, এবং এটার জন্য কিন্তু এজ লিমিট 18 থেকে 30 বছর, এবং এর জন্য সিম্পল গ্র্যাজুয়েশন থাকলেই হবে। এর ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সি 5টা। এই কটা যে ভ্যাকেন্সি ছাড়াও আরও কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি রয়েছে, তার জন্য কিন্তু নির্দিষ্ট আলাদা আলাদা যোগ্যতা লাগবে। তোমরা অফিসিয়াল পিডিএফ থেকে কিন্তু সেটা দেখে নিতে পারো, এবং সেই অনুযায়ী কিন্তু অ্যাপ্লাই করতে পারো। তো এইটাই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও।
এবং এই যে পিডিএফটা যদি তোমাদের দরকার হয় তাহলে কিন্তু এখান থেকে স্ক্রিনশটও করে নিতে পারো, বা যদি দরকার হয় তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া রয়েছে আমাদের মান্নাস জব সাজেস্টে, সেখান থেকে কিন্তু জয়েন করে যেতে পারো, সেখানে কিন্তু এই পিডিএফটা দেওয়া থাকবে। ভিডিওটা এতদূর পর্যন্ত রইলো। আরও যদি নানা গুরুত্বপূর্ণ আপডেট পাই অবশ্যই তোমাদের কাছে নিয়ে আসবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই রকমের গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখনের মতো এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।